আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতে যারা বাধা সৃষ্টি করবে তার মতো জালেম এই ভূপৃষ্ঠে আর কে হতে পারে। সিগনিফিকেন্ট বা গুরুত্ব বুঝাতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা স্টাডি করি, দেখা যায় আমার পেয়ারা রসুল হিজরত করে মক্কায়ে মুকাররমা থেকে মদিনা তৈয়বায় মদিনা মুনাওয়ারায় তশরিফ আনলেন। সর্বপ্রথম নবীজি কি কাজ করেছেন? বলে আমার পেয়ারা রসুল প্রধান কাজ হিসেবে মসজিদ নির্মাণ করেছেন। মদিনায় মুনাওয়ারা মসজিদে নববীর খুব কাছেই, যেখানে হাজী সাহেবানরা যান এবং যেখানে নামাজ আদায় করলে ওই 2 রাকাত নামাজের বদৌলতে একজন বান্দাকে পূর্ণ উমরার সওয়াব দেয়া হয়। সেই মসজিদে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নামাজের ব্যবস্থাপনা করেছেন এবং যেই কাজের প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে কোরআন নাজিল করে করেছেন। খ্যালে মা সিবা দিল সে মিটা দো ইয়া রাসূল আল্লাহ, হিজাবে जुल्मते बशरी उठा दो या रसूल अल्लाह, सलातुन अलैकुम सलामुन या दो आलम क्यों न हो कुर्बा उसी पर, खुदा भी है रज़ा ज़ोए मोहम्मद, सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़इज़ा क़ज़यतुम मनासिककुम फ़ज़्कुरुल्लाह कज़िक्रिकुम आबाअकुम औ अशद्द ज़िक्रा। فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق। صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله। মহামহিম রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকি অসংখ্য অগন্ত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলমিন অত্যন্ত দয়া ও মেহরবানি করে আল্লাহর ঘর ঐতিহ্যবাহী হজরত জঙ্গি শাহ আল কুরাইশ রহমতুল্লাহি আলাই জামে মসজিদে ইবাদত বন্দেগীতে অংশ নেওয়ার লক্ষ্যে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। রব তাআলার দরবারে শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। আইয়ামে তাশরিক চলমান আছে। এই দিনগুলোতে বেশি পরিমাণে তাকবীরে তাশরিক পাঠ করার বিধান দেয়া হয়েছে। বিশেষ করে যারা জামাতবদ্ধভাবে পবিত্র নামাজ আদায় করবে, সেই ফরজ নামাজের সালাম ফেরানোর পরে কমপক্ষে 1 বার আর সুন্নাহ অনুযায়ী 3 বার করে তাকবীরে তাশরিক পড়ার বিধান রাখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র আমল আমাদের সবাইকে করার তৌফিক দান করুক, আমিন। আসুন আমরা 3 বার তাকবীর শরীফ আদায় করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অত্যন্ত পবিত্র এবং রহস্যপূর্ণ এই আমল হযরতে
সৈয়দুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজ সন্তান হজরত ইসমাইলকে জবাই করার জন্য প্রস্তুতি নিলেন, হজরতের জিবরিল আমিন এই দৃশ্য দেখে আল্লাহর তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকির শরীফ শুনে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সতর্ক হলেন, সযত্ন নিলেন এবং সাথে সাথে তিনিও আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এতটুকুতে যখন পৌঁছে গেলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে সেই পশুকে, সেই বকরিকে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্থানে যখন পৌঁছিয়ে দিলেন, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলের উপরে ছুরি চালিয়ে দিয়েছেন। আল্লাহর বিধান মোতাবেক সেটি বকরির উপরে ছুরি চালু হয়ে গেছে। এই দৃশ্য দেখার পরে আল্লাহর দরবারে তিনি শুকরিয়া আদায় করে বললেন, ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ তাকবীর। সন্তানকে পিতা জবাই করার জন্য প্রস্তুত, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম তা দেখে আল্লাহু আকবার ধ্বনি দিলেন। এই কেমন দৃশ্য! পৃথিবীর ইতিহাসে এমন নজির তো নাই যে আপন পুত্র নিজের পিতার হাতে জবাই হতে চলেছে, আল্লাহর নামে কোরবানি হচ্ছে। সাথে সাথে ওই মহান নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার, আল্লাহর নামই, আল্লাহর জিকিরে বুলন্দ রয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানের বিপরীতে মোকাবেলায় বিনিময়ে যখন সেখানে একটি পবিত্র জিবাকে, পবিত্র কোরবানিকে এনে দিয়েছেন, সেটা দেখার পর রবের দরবারে শুকরিয়া আদায় করলেন, আয় আল্লাহ, তোমার হুকুম পালনের তৌফিকও দিয়েছ, আবার আমার সন্তানের জীবনও ফিরিয়ে দিয়েছ। সাথে সাথে বলে উঠলেন, ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হ্যাঁ, আল্লাহর ধ্বনি, আল্লাহর জিকিরে বুলন্দ, এবং আল্লাহ যে আমার সন্তানকে আবারও আমার বুকে ফিরিয়ে দিয়েছেন, সেজন্য আমি শুকর আদায় করে বলছি, আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন এই রহস্যকে, এই তাৎপর্যকে মনে করে করে আমাদেরকে এই জিকির আদায় করার তৌফিক দান করুক, আমিন। পবিত্র হজ ব্রত পালন করেছেন এই বছরের হাজী সাহেবানগণ। হজের সর্বশেষ কার্যাদিতে তারা বর্তমানে রত আছেন, জামরাতে পাথর নিক্ষেপ করছেন। 3 দিন ধরে এই পাথর, 49টি পাথর ওনারা নিক্ষেপ করবেন 3 স্থানে গিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধান তাদেরকে দেওয়া হয়েছে। জাহিলি যুগের লোকেরা যখন হজ শেষ করত, তখন তাদের কার্যবিধি কি ছিল আর আল্লাহর ইচ্ছা কি, সেটা আল্লাহ কোরআনে সূরা বাকারার 200 নম্বর আয়াতে পাক ইরশাদ করছেন, ফাইদা কদাইতুম মানাসিকাকুম, আর যখন তোমরা তোমাদের হজের কার্যাদি সমাপ্ত করে নাও, ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মধ্যে রত হয়ে যাও। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তাদের আচরণ কি ছিল? কাযিকরিকুম আবাআকুম, তারা যখন হজ শেষ হয়ে যেত, খানায়ে কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে উপস্থিত হতো, সবাই মিলে জড়ো হয়ে নিজ নিজ পূর্বপুরুষের বড়ত্ব নিয়ে, সম্মাননা নিয়ে, বংশীয় গৌরব নিয়ে চর্চা করত। তাদের পিতৃদের, তাদের পিতৃবর্গ, পূর্বপুরুষদের সেই ঐতিহ্যের কথা তুলে ধরত, বড় আওয়াজে নিজেদের অহংকার অহমিকা প্রকাশ করত। আল্লাহ বলছেন, আল্লাহর ঘরে অন্য কারো চর্চা চলবে না, এই ঘর তো আমি দিয়েছি কেবল আমার জিকির করার জন্য। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, কাযিকরিকুম আবাআকুম, তোমাদের পিতাদের যেভাবে জিকির করছো, আলোচনা করছো, সে আলোচনার স্থান এটি নয়, বরঞ্চ আল্লাহ বলছেন, আও আশাদ্দা যিকরা, বরঞ্চ তোমাদের পূর্বপুরুষের আলোচনা চেয়েও বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির তোমরা আমার এই ঘর বাইতুল্লাহর মধ্যে করতে থাকো। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এই পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির হবে। আল্লাহ বলছেন যারা নিজেদের পূর্বপুরুষের আলোচনা করত তাদের অবস্থা কি, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারা আল্লাহর কাছে চাইতো হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে দাও, কল্যাণ দাও, মঙ্গল দাও, কামিয়াবি দাও। আর আল্লাহ বলছেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, অথচ তাদের জন্য আখিরাতে কিছুই নাই, আখিরাতে তাদের কোনো অংশ নাই। তারা দুনিয়াদার, দুনিয়া চাইতো, কিন্তু আমি আল্লাহ এমন কিছু বান্দাকে এই ভূপৃষ্ঠের মধ্যে আমার প্রতিনিধি করে পাঠিয়েছি। ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন আর তাদের মধ্য থেকে ওই সমাজে আমার কিছু স্পেশাল বান্দা আছে যারা আমার কাছে যখন দোয়ার ফরিয়াদে হয় বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতেও কামিয়াবি দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও কামিয়াবি দান করো। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এবং বলছেন ওয়াকিনা আযাবান নার, রবের দরবারে তারা দোয়া করে বলে হে আল্লাহ তুমি আমাদেরকে আযাবে নার, জাহান্নামের আগুনের শাস্তি থেকে মুক্তি দান করো। দেখুন কাফেরের দোয়া হয় দুনিয়া কেন্দ্রিক, আর মুমিনের দোয়া হয় দুনিয়া ও আখিরাত উভয়ের সমন্বয়ে। মুমিন কেবল দুনিয়ার জন্য দোয়া করে না, মুমিন আখিরাতের বিষয়কে সামনে রেখে দুনিয়ার জন্য ফরিয়াদে হয়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দোয়ার মধ্যেই আখিরাতের আলোচনা দুবার এসেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাহলে আযাবে নার থেকে মুক্তি দাও, আখিরাতও কামিয়াবি দাও। আখিরাতের কথা দুবার মুমিন বলে আর দুনিয়ার কথা একবার বলে। তো রব্বুল আলামিনের সিদ্ধান্ত হচ্ছে উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, হ্যাঁ হ্যাঁ আমার এই বান্দারা যা যা কামাই করেছে আমি আল্লাহ সেগুলো তাদের জন্য বরাদ্দ রাখবো, আর আমি আল্লাহ দ্রুত সিদ্ধান্ত নেব, দ্রুত হিসাব নেব। রব্বুল আলামিনের কাতারে দরবারে যারা দুনিয়া আখিরাতকে সামনে রেখে দোয়া করবে আল্লাহ তাদেরকে ভরে ভরে দান করবেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আজ পবিত্র ঈদুল আজহার পরে আল্লাহর ঘর মসজিদে পুনর্বার আমাদের মিলন মেলা হয়েছে। মুসলমানদের সাপ্তাহিক বড় সম্মেলনে আমরা যুক্ত হয়েছি। এই জুমার মাধ্যমে মসজিদ ভিত্তিক মুসলিম উম্মার যে আধ্যাত্মিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক জাগরণ হয় সেটার কেন্দ্রবিন্দু প্রতিষ্ঠা লাভ করে। একটু বড় করে বলুন আলহামদুলিল্লাহ। হাদিসে পাকে এসেছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উম্মত জেনে রাখো, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে বিশেষ স্পেশাল 5টা মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন যা ইতিপূর্বের 1,24,000 পয়গম্বরের কাউকে আল্লাহ দান করেননি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তন্মধ্যে একটি হচ্ছে ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। হাদিসটি সহিহ বুখারী শরীফের 335 নম্বর হাদিসে পাক। আমার প্যারা রসুল বলছেন আল্লাহ তাআলা আমার জন্য, আমার উম্মতের জন্য সমগ্র জমিনকে, এই ভূপৃষ্ঠকে সাজদার জায়গা করে দিয়েছেন এবং সেখান থেকে পবিত্রতা হাসিল করার তথা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে ইবাদতে দণ্ডায়মান হওয়ার সুযোগ দান করেছেন। আগেরকার উম্মতের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ ছিল, সেখানেই গেলে তাদের ইবাদত করার সুযোগ হতো, সেখানেই তাদের উপাসনা করার সুযোগ হতো। যেখানে সেখানে তারা দাঁড়ানোর সেই সুযোগটা ছিল না। তাদের উপাসনালয়, তাদের ইবাদতের স্থানগুলো নির্দিষ্ট ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে এমন এক সুযোগ দান করেছেন, আল্লাহর রাসূল বলছেন গোটা জমিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য সাজদার জায়গা, মসজিদ বানিয়ে দিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ।
ওয়াতহুরান এবং পবিত্রকারী বানিয়েছেন। বলছেন ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহু সালাতু ফালইউসাল্লি, সুতরাং আমার উম্মত যে যেখানেই থাকুক না কেন নামাজের ওয়াক্ত হয়েছে, সে চাইলেই সেখানে দাঁড়িয়ে তার নামাজ আদায় করে নিতে পারবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়তে পারো। তারপরও প্রশ্ন জাগে, বিশেষ করে বর্তমান সময়ের কিছু মানুষ আপত্তিও তোলে যে পুরো পৃথিবী যখন নামাজের স্থান, মসজিদ বানানোর দরকার কি? মসজিদের প্রয়োজন কি? যেখানে ইচ্ছাই তো সেখানে নামাজ পড়া যায়, মসজিদ আলাদাভাবে একটা মসজিদ নির্মাণ করার প্রয়োজন আছে কি না? প্রথম কথা হলো যে হাদিসের মর্মটা আমাদের বুঝতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন, দেখো উম্মত, তোমরা যে যেখানে থাকো না কেন তোমাদের ইবাদত বندگির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান নিয়ামত দান করেছেন, তোমরা চাইলে তোমাদের ইবাদতে দণ্ডায়মান হতে পারো, কিন্তু সেই সাজদার জায়গা যেমন আল্লাহ তাআলা দিয়েছেন, পাশাপাশি সেই সাজদার জায়গা ভিত্তিক মুসলিম সমাজের একটা শৃঙ্খলা, একটা সংঘবদ্ধতা, ঐক্য সংহতি বজায় রাখার মূল ফর্মুলাও আল্লাহ দান করেছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আজ মুসলমানেরা দৈনিক 5 বার মসজিদের আজান শুনে আল্লাহর ডাকে ছুটে আসে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের পেছনে কারণ কি, কেন এই মসজিদ নির্মাণ হয়, সেটার কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলছেন, ইসলামী আকীদা অনুযায়ী মসজিদ হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, আর সেখানে আল্লাহর ইবাদত হবে। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে মসজিদ। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেছেন আল্লাহ। ইরশাদ হচ্ছে সূরা জিনের 18 নম্বর আয়াতে পাক, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এবং আল্লাহ বলছেন ফালা তাদউ মাআল্লাহি আহাদান, সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে আর কাউকে ডাকিও না। তোমাদের যদি ডাকার ইচ্ছে হয়, তোমাদের ইবাদতের ইচ্ছে জাগে, তাহলে একমাত্র ইবাদত করবে কার? আল্লাহর। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বুঝিয়ে দিয়েছেন যে মসজিদে মুসলিম সমাজের ঐক্যের যে ভিত, সেটা নির্মিত হবে। দৈনিক 5 বার তারা আসবে, আসার সাথে সাথে পাড়া প্রতিবেশী সবার সাথে দেখা হবে, কুশল বিনিময় হবে, একে অপরের অবস্থা সম্পর্কে জানবে, একে অপরের সাথে পারস্পরিক যোগাযোগ এবং সহমর্মিতা তৈরির একটা গুরুত্বপূর্ণ উপায় সৃষ্টি হয়ে যাবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন, কেউ যেন আল্লাহর ঘরে ইবাদত করতে বাধা না দেয়। যারা আল্লাহর ঘরে ইবাদতে বাধা সৃষ্টি করে তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি আল্লাহ দিয়েছেন। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি গরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদ সমূহে আল্লাহর নাম জিকির করতে বাধা দেয়। আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতে যারা বাধা সৃষ্টি করবে, তার মতো জালেম এই ভূপৃষ্ঠে আর কে হতে পারে? দেখুন, মসজিদের সিগনিফিক্যান্ট বা গুরুত্ব বুঝাতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা স্টাডি করি, দেখা যায় আমার পেয়ারা রসুল হিজরত করে মক্কায়ে মুকাররমা থেকে মদিনা তৈয়বায়, মদিনা মুনাওয়ারায় তশরিফ আনলেন। সর্বপ্রথম নবীজি কি কাজ করেছেন? বলে আমার পেয়ারা রসুল প্রধান কাজ হিসেবে মসজিদ নির্মাণ করেছেন, যে মসজিদকে মসজিদে কুবা বলা হয়। মদিনা শরীফের মদিনায়ে মুনাওয়ারা মসজিদে নববীর খুব কাছেই, যেখানে হাজী সাহেবানরা যান এবং যেখানে নামাজ আদায় করলে ওই 2 রাকাত নামাজের বদৌলতে একজন বান্দাকে পূর্ণ উমরার সওয়াব দেয়া হয়। এত ফজিলতপূর্ণ মসজিদ, বড় সুন্দর নয়নে বিরাম করে এখন সাজিয়ে দেওয়া হয়েছে। সেই মসজিদে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম
নামাজের ব্যবস্থাপনা করেছেন এবং যে কাজের প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে কোরআন নাজিল করে করেছেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন, লা তাকুম ফীহি আবাদান লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে তাকওয়ার জন্য হয়েছে, তাকওয়ার উপরে স্থাপিত হয়েছে, সেটাই আপনার দাঁড়ানোর তথা নামাজ আদায়ের জন্য বেশি উপযুক্ত হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। মসজিদের প্রশংসা করছেন কে? আল্লাহ। সেই মসজিদের দেখাশোনা করা এবং বিশেষ করে মসজিদের যে ইতিহাস আমরা দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা নির্মাণ করেছেন, মসজিদে নববী শরীফও নির্মাণ করেছেন এবং সেটা কেবল নামাজের জন্য ইবাদতের একটা স্থান হিসেবেই যথেষ্ট ছিল না, বরঞ্চ এর পেছনে অনেকগুলো কাজ এর সাথে জড়িত ছিল। ইসলামী রাষ্ট্রের প্রাণ কেন্দ্র ছিল মসজিদ। সেখান থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাষ্ট্র পরিচালনা করতেন এবং বলা চলে ওই মসজিদে ছিল মুসলমানদের সংসদ। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি আছে কিনা? জাতীয় সংসদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ন্যাশনাল অ্যাসেম্বলি তথা জাতীয় সংসদ ছিল মসজিদে নববী। মসজিদ থেকেই পুরো রাষ্ট্র পরিচালিত হতো। সেটাই ছিল আদালত, সেটাই ছিল জ্ঞান বিজ্ঞান চর্চা করার শিক্ষা নিকেতন। একটু বড় করে বলে সুবহান। আজকের যুগও এই জ্ঞান চর্চার জন্য মসজিদের বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মুসল্লিরা প্রতি সপ্তাহে অন্তত একবার জুমার আলোচনার মাধ্যমে শরীয়তের বিধিবিধান জানার সুযোগ পায় কিনা? পায়। এই সুযোগটা নিজের ঘরে সম্ভব নয়, কিংবা আলাদা প্রতিষ্ঠান করে সবাইকে একত্রে জড়ো করা সম্ভব নয়। কিন্তু যখনই হাইয়া আলাস সালার ধ্বনি শোনা যায়, তখন মুসলমান মাত্রই জুমা পড়ার জন্য আল্লাহর ঘরের দিকে ছুটে আসে। আর আসার মাধ্যমে একদিকে যেমন ইবাদত শরীক হতে পারে, আর ইবাদত পালনের আগে আগে আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান হাসিল করতে পারে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এই মসজিদ সামাজিক সংহতি ও ঐক্যের এক বিরাট প্রশংসনীয় ভূমিকা পালন করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে একই সমাজের মধ্যে লোক সংখ্যা কমই থাকো না কেন, তারপরও মনে রাখবে তোমরা আশপাশে কোনো মসজিদ থাকলে সেই মসজিদের জামাতকে জারি রাখবে। ঘরে একা একা নামাজ পড়বে না, সেখানে গিয়ে শরীক হয়ে যাবে। যদিও বা তোমরা 3 জন হও, 2 জন হও, একজন ইমাম বনবে আর একজন মুক্তাদি বনবে, তারপরও আল্লাহর ঘরকে জামাতের মাধ্যমে তোমরা আবাদ করে রাখবে। সহিহ বুখারী শরীফের হাদিসে পাক, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে 547 নম্বর হাদিসে পাক, সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার প্যারা রাসূল বলছেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদবিন লা তুকামু ফীহিমুস সালাত ইল্লা ক্বাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআলাইহি বিল জামাআ ফাইন্নামা ইয়াকুলুয যিবু আল কাসিয়াতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো গ্রামে বা মরু এলাকায়, গ্রাম্য এলাকায় 3 জন লোকও থাকে, কয়জন? 3 জনও যদি ওই পুরো সমাজের সদস্য হয়ে থাকে, আমার প্রিয় রাসূল বলছেন তারা যেন জামাতে শরীক হয়। যদি জামাতে তারা শরীক না হয়, তাহলে তাদের উপরে শয়তান প্রভাব বিস্তার করবে, শয়তান তাদেরকে প্রতারিত করবে। এবং আল্লাহর রাসূল বলছেন, তোমরা জামাতকে আঁকড়ে ধরো। ফাআলাইকা বিল জামাআ, তোমরা একতাবদ্ধ থাকো। আল্লাহর ঘর মসজিদে নামাজ জামাতে পড়াটাকে আবশ্যক করে নাও, কেননা ফাইন্নামা ইয়াকুলুয যিবু আল কাসিয়াতা। নবীজি বলছেন, যদি কেউ দল ছুট বকরি থাকে তাহলে তাকে তো বাঘে খাবে। যে একাকী থাকতে চাইবে তাকে তো শয়তান গ্রাস করবে। যখন তোমরা সবাই সম্মিলিতভাবে জামাতে শরীক হবে, তখন তোমাদের মুসলিম ইউনিটিটা প্রমাণিত হবে। একটু বড় করে বলে সুবহান। প্যারা হাজরিন, জ্ঞান চর্চা আধ্যাত্মিক সাধনার জন্য মসজিদের প্রয়োজন। তবে মসজিদে আসার সাথে সাথে মসজিদের কিছু আদবও রক্ষা করতে হবে। মসজিদের আদব হচ্ছে সেখানে পবিত্র রাখতে হবে, নির্দিষ্ট আদব রক্ষা করে চলতে হবে।
উচ্চ বাচ্চ করা যাবে না, বেশি আওয়াজে কথা বলা যাবে না, ময়লা ফেলা বা অপ্রয়োজনীয় দুনিয়াবি গল্প গুজব করা মসজিদে নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী নির্মাণ করেছেন, প্রাথমিক অবস্থায় এত বেশি সুন্দর ছিল না। আজকে তো গেলেই চোখ যেদিকে দিই আর ফেরাতে মন চায় না, এত সুন্দর। যেভাবে বলা হয় সোনার মদিনা, দেখতেও কেমন সোনার মদিনা। আল্লাহ তাআলা সবাইকে এই জীবনে সচক্ষে দেখার তৌফিক দান করুক। গেলেই বুঝতে পারবেন আসলে নবীর দরবার, মদিনা মসজিদে নববী শরীফের দৃশ্য কতই সুন্দর। হৃদয় মন ভরে যাবে, এই চোখ দেখতেই থাকবে, কখনো বন্ধ করতে চাইবে না, ফেরাতে চাইবে না। আসার সময় মানুষের অবস্থা কেমন হয়, হাজী সাহেবানরা আসবে, মক্কার কথা বলবে, মদিনার কথা বলবে, কিন্তু যখন মদিনার কথা শব্দ মুখে নিবে, দেখবেন দুই নেত্র দিয়ে পানি টপকে টপকে পড়ে যাচ্ছে। কিরে বাবা, এখানে তো তোমার মা আছে, ভাই আছে, বোন আছে, বাবা আছে, সন্তান আছে, সবই আছে, সহায় সম্পদ সব আছে, সবাইকে তুমি ফিরে পেয়েছো, চোখের পানি কেন? বলে যা দেখে এসেছি তা জীবনে দ্বিতীয়বার দেখা হবে কিনা। ওই দৃশ্য আমি বারবার দেখার জন্য যে আকুতি নিয়ে আমি মসজিদ নববী শরীফে নামাজগুলো পড়েছি, সেটা আমার ভোলার মতো নয়। নবীর দরবার, নবীর বাড়ি ছেড়ে আমার আসতে ইচ্ছে করেনি। সেই দৃশ্য যতবারই মনে উঠবে, ততবারই একজন পাগল পারা নবী প্রেমিকের চোখ দিয়ে পানি ঝরবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদে নববী শরীফ, মদিনায়ে মুনাওয়ারার হাজরি বারবার নসিব করুক, আমিন। বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করলেন, সাহাবায়ে কেরাম সেখানে নামাজ পড়ছে। হঠাৎ করে একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি সে মসজিদে নববী শরীফের মধ্যে ঢুকে পেশাব করে দিয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই বড় রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, ফাকালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহ, থামো থামো, কি করছো? এটা তো আমাদের ইবাদতের জায়গা। আমার প্যারা রাসূল সাথে সাথে বললেন, কালা রাসূলুল্লাহি, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুজরিমুহু দাউহু, তোমরা তাকে ছেড়ে দাও, তার প্রয়োজন পূরণ করতে দাও। দেখা যায় তাকে ফাতারাকুহু, তাকে সবাই ছেড়ে দিল, হাত্তা বালা, তিনি তার ইচ্ছে মাফিক তার প্রয়োজন পূরণ করে পেশাব করে নিলেন। এরপরে আমার পেয়ারা রসুল তাকে বড় ভালোবাসার সাথে, স্নেহের সাথে ডাকলেন, বললেন, ইন্না হাযিহিল মাসাজিদা লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউল ওয়ালাল কাযরি, ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়াস সালাতি ওয়া কিরাআতিল কুরআন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বড় আদর করে ডাকলেন। সাহাবায়ে কেরাম দেখে রইলেন। আমার পেয়ারা রসুল বললেন, এই মসজিদ আল্লাহর ঘর, এখানে পেশাব করা, ময়লা করা, আবর্জনা করা শোভনীয় নয়, উচিত নয়। এখানেই হবে আল্লাহর জিকির, এখানে হবে নামাজ, এখানে হবে কোরআনের তেলাওয়াত। তাই এখানে কোনো ধরনের অপবিত্রতা যেন না হয়, এই বিষয়টি আগামী জীবনে খেয়াল রাখবে। সে বড় লজ্জা অনুভব করলো। সাথে সাথে আমার পেয়ারা রসুলের এই মাধুর্যপূর্ণ ব্যবহারে মুগ্ধ হয়ে গেল। অন্য কেউ হলো তো সাথে সাথে তার উপরে চড়াও হয়ে যেত, তাকে আঘাত পর্যন্ত করত, হয়তো তিরস্কার করে মসজিদ থেকে দূর দূর করে তাড়িয়ে দিত। কিন্তু আমার পেয়ারা রসুল তাকে বড় আদরের সাথে বরণ করলেন, মসজিদের আদব শিক্ষা দিলেন। এবং সাথে সাথেই সাহাবী বলছেন, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাআমারা রাজুলান মিনাল কওমি ফাজাআ বিদালবিন মিন মা ফাশান্নাহু আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে একজন সাহাবীকে বললেন, পানি নিয়ে আসো। তিনি বালতি ভরে পানি নিয়ে আসলেন। আমার পেয়ারা রসুল নিজের হাতে নিয়ে ওই বেদুইনের পেশাব নিজেই পরিষ্কার করলেন। চিন্তা করেন, সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া মসজিদের খেদমত করছেন। মসজিদের পেশাব আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনের অপবিত্রতাটাকে নিজের হাতে পানি দিয়ে ধুইয়ে দিয়ে পরিষ্কার করে দিয়েছেন। তাই এখান থেকে একটি মাসালা উলামায়ে কেরাম আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ভালোই আমাদের মসজিদে খাদেমের ব্যবস্থা আছে, মসজিদে ইমাম মুয়াজ্জিনের ব্যবস্থাপনা আছে,
যারা মসজিদের দেখাশোনা করেন, পরিষ্কার পরিচ্ছন্নতার বিধান নিশ্চিত করেন, সেটি যেমন আছে, পাশাপাশি আমি একজন মুমিন বান্দা হিসেবে, মুসলমান হিসেবে আল্লাহর ঘরের জন্য আমার কি কিছু করণীয় নাই? কথা বলেন, আছে কি না? আছে। যদি সম্ভব হয় অন্তত মাসে, না হলে 3 মাসে, না হয় 6 মাসে, না হয় বছরে একটা দিন অন্তত পরিবারের সন্তানদেরকে সাথে নিয়ে এসে হুজুরের সাথে আগের দিন দেখা করব, যে পরের দিন জুমাতে মুসল্লিরা যেন আরামে নামাজ আদায় করতে পারে। আমি আপনাদেরকে উৎসাহ দিয়ে বলছি, এই পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে মনের মধ্যে যে শান্তিটা লাগবে, আমার সাথে দেখা করবেন। ইবাদতের এই স্থান মসজিদ পরিষ্কার করার পরে আপনার মনের মধ্যে যে শান্তি লাগবে, এটি আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। এত বিশাল অন্তর হয়ে যাবে, এত পবিত্র হয়ে যাবে হৃদয়ের জগৎটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদের জন্য খেদমত করার তৌফিক দান করুক, আমিন। এটি কেবল খাদেমের কিংবা মুয়াজ্জিনদের দায়িত্ব নয়, আমাদের সবার দায়িত্ব আল্লাহর ঘরকে পরিপাটি করে রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মসজিদের খেদমত করে তাদের প্রশংসা করেছেন, তাদেরকে বড় সম্মানিত করেছেন। হাদিসে পাক সহিহ বুখারী শরীফের 458 নম্বর হাদিসে পাক, হাদিসে এসেছে, আন্না রাজুলান আসওয়াদা আও ইমরাতান সাউদা কানা ইয়াকুমুল মসজিদা ফামাতা ফাসাআল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু ফাকালু মাতা। একজন বুড়ি মহিলা, চেহারা বেশি সুন্দর ছিল না, শ্যাম বর্ণের, কৃষ্ণ বর্ণের একজন মহিলা, যে সারা দিন তার একটাই দায়িত্ব ছিল, সে যখনই সময় সুযোগ পেয়েছে মসজিদে নববী পরিষ্কার করার জন্য ছুটে এসেছে। আল্লাহর ঘর পরিষ্কার করত। আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বড় ভালোবাসতেন, বড় মহাব্বত করতেন। কিছুদিন যেতে না যেতে দেখা যায় তাকে আর দেখা যাচ্ছে না। 2-1 দিন হয়ে গেল, নবীজির দৃশ্যে চোখের সামনে তাকে পাওয়া যাচ্ছে না। আমার রসুল জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? ওই মহিলা যিনি মসজিদে নববী পরিষ্কার করতেন তাকে দেখছি না কেন? তখন সাহাবায়ে কারাম বলছেন, ফামাতা, হুজুর তার ইন্তেকাল হয়ে গেছে, তিনি ইন্তেকাল করেছেন, তার মৃত্যু হয়ে গেছে। আমরা আপনাকে কষ্ট দেই নাই, জানাই নাই, জানাজা পড়ে তাকে দাফন করে দিয়েছি। আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে একটু জানাও নি কেন? বলছেন, হুজুর আপনার উপরে নবুয়তের বিরাট জিম্মাদারি, গোটা উম্মত আপনার খেদমত, আপনার সাথে জড়িত রয়েছে। আপনি আল্লাহর দিদারে আছেন, বিশাল চিন্তা ভারের মধ্যে আছেন। আমরা আপনাকে কষ্ট দেই নাই, তাকে আমরা দাফন করে দিয়েছি জানাজা পড়ে। আমার প্যারা রসুল বললেন, তাকে কি তোমরা এত সাধারণ মনে করেছো? তার মর্যাদা কি এত সামান্য নাকি যে আমাকে জানাও নাই? চলো চলো, তোমরা আমাকে তার কবরের পারে নিয়ে চলো। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। দাফন হয়ে গেছে ওই মহিলা। আমার প্যারা রসুল বললেন, চলো আমাকে নিয়ে, আমি তার কবরের পাশে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাল্লুনি আলা কবরিহা, আমাকে তার কবরের পারে নিয়ে যাও। ফাআতা কবরহা, আমার প্যারা রসুল তার কবরের পারে উপস্থিত হয়ে ফাসাল্লা আলাইহা, আল্লাহর দরবারে তার জন্য দোয়া করেছিলেন। এবার চিন্তা করেন, যার কবরের পারে স্বয়ং নবী মুস্তাফা দাঁড়িয়ে দোয়া করেন, ওই কবরের বাসীর কোনো চিন্তা থাকতে পারে? কোনো দুশ্চিন্তা থাকতে পারে? তার জান্নাতি হওয়ার ব্যাপারে, তার আল্লাহর ধরা থেকে বাঁচার, মুক্তি পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত বেশি দাম দিয়েছেন কেন? সে আল্লাহর ঘরকে দাম দিয়েছে, আল্লাহর ঘরকে গুরুত্ব দিয়েছে, আল্লাহর ঘরের খেদমত করেছে, যার কারণে আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সাহাবায়ে কেরামকে নিয়ে তার কবরের পারে উপস্থিত হয়ে আল্লাহর দরবারে তার জন্য দোয়া করেছেন। রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পবিত্র অবস্থায় আমাদেরকে এই মসজিদের খেদমতে রত থাকার তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে মসজিদে আসার সময় নিজের কিছু ব্যক্তিগত প্রস্তুতি নিতে হবে। যে কাপড় পরিচ্ছন্ন আমরা পরিধান করব, সেই পোশাক পরিচ্ছদ যেন ভালো থাকে। সুগন্ধি ব্যবহার করে আসব। দুর্গন্ধ ছড়ায় এমন কোনো কিছু আমরা গ্রহণ করব না। বিশেষ করে কাঁচা রসুন, পেঁয়াজ,
এবং যেগুলো থেকে মুখের দুর্গন্ধ ছড়ায় সেগুলো খেয়ে মসজিদে আসতে আমার পেয়ারা রাসূল নিষেধ করে দিয়েছেন। প্রাসঙ্গিক বলা চলে অনেকে ধূমপান করে থাকেন, স্মোক করে থাকেন, তো ধূমপানের পরে মুখের হাওয়া দুর্গন্ধ হয়ে যায় না? দুর্গন্ধ হয়ে যায়। তো সেই অবস্থায় আপনারা মুখ পরিষ্কার না করে, ভালোভাবে পরিচ্ছন্ন না করে শুধু অজু করে মসজিদে আসবেন না, কারণ এটাও একইভাবে ওই দুর্গন্ধের তালিকাভুক্ত। যা যা গ্রহণ করলে মুখে দুর্গন্ধ ছড়ায়, আশপাশের পরিবেশ নষ্ট হয়, সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ওলামায়ে কেরাম তৎকালীন সময়ে আমরা দেখেছি হারিকেল জ্বালানো হতো, কেরোসিনের মাধ্যমে আলো জ্বালানো হতো, তো এগুলো থেকে একটা দুর্গন্ধ ছড়াতো, যার কারণে ওলামায়ে কেরাম মসজিদে সেগুলো জ্বালানোকে নিষেধ করে দিয়েছিলেন। বলেছেন যেটাতে আলোর প্রয়োজন হলে দুর্গন্ধ হয় না এমন জ্বালানির মাধ্যমে আলো জ্বালাতে হবে। তারা সেখানে বিকল্প হিসেবে সরিষা বা বিভিন্ন তেল যেগুলো থেকে দুর্গন্ধ ছড়াতো না, সেগুলোর মাধ্যমে মসজিদের আলোকিত করতেন। বর্তমানে সেই যুগ নেই, আলহামদুলিল্লাহ। ইলেকট্রিসিটি, কারেন্ট সব জায়গায় আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো জীবন দান করেছেন। তাই বলো আমাদেরকে মনে রাখতে হবে মসজিদে আসার সময় যেন আমাদের শরীর থেকে, কাপড় থেকে, মুখ থেকে কোনো দুর্গন্ধ না ছড়ায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে মসজিদের সাথে আমাদের যে সম্পর্ক, সেটাকে আরও মজবুত করতে হবে। আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ রাখব, আমরা যখন মসজিদে আসব, নিয়ত থাকবে আমি আল্লাহর ঘরে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করব। কারো আশপাশে মসজিদ আছে, ঘরে আপনি নামাজ পড়বেন না, নামাজ পড়বেন কোথায় এসে? মসজিদে এসে। লাভ আছে কি না? কেমন লাভ? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একাকী নামাজ আদায় করে, সে একাকী নামাজ আদায়ের চেয়ে জামাতে যারা নামাজ পড়বে তাদের নামাজের সওয়াব 27 গুণ বেড়ে যাবে। তাহলে আপনি 2 রাকাত পড়লে 2 রাকাতের সওয়াব পাবেন, আর এখানে আসলে সেই 2 রাকাতটা 54 রাকাত ডাবল হয়ে যাবে, 27 গুণ পরিমাণ আপনাকে সওয়াব দেয়া হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মর্যাদা হাসিল করার তৌফিক দান করুক, আমিন। একটি প্রশ্ন আমাদের এক বোন করেছেন যে মহিলারা হাফ হাতা কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে কি না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি ইসলামী শরীয়তে পর্দার বিধান দেয়া হয়েছে, সেই পর্দা মেনটেন করে তাদেরকে ইবাদত বন্দেগী আদায় করতে হবে। বিশেষ করে নামাজের জন্য পুরুষের যে সতর, সেটার সীমা হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর নারীদের জন্য পুরো শরীরটাই সতর, শরীরের কোনো অংশ খোলা রাখার অনুমতি নাই। বিশেষ করে কিছু অঙ্গ ব্যতীত ফতোয়ার কিতাবের মধ্যে তানবীরুল আবসার মাহাদুরুল মুখতারের মধ্যে আছে আর রাবিউ সিত্র আওরাতিহি ওয়াহিয়া লিররাজুলি মা তাহতা সুররাতিহি ইলা মা তাহতা রাকবাতিহি। একজন পুরুষের জন্য সতর হচ্ছে তার নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর ওয়াল হুররাতু জামিউ বাদানিহা, একজন স্বাধীন নারীর জন্য পুরো শরীরই সতরে আওরাত, পুরো শরীরটাই ঢাকা রাখতে হবে। হাত্তা শাআরহা নাজিল ফিল আসহি খালাল ওয়াজহি ওয়াল কাফাইন ওয়াল কদমাইন। বলছে ওই মহিলার মুখমণ্ডল, কবজি পর্যন্ত হাত এবং টাকনুর নিচ পর্যন্ত অংশ ব্যতীত বাকি পুরো শরীরটাই হচ্ছে তার জন্য সতর। তো কেউ যদি হাফ হাতা কাপড় পরে, আমাদের মা এবং বোনেরা নামাজে যদি দণ্ডায়মান হন, তাহলে তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তার ওই কাপড়ের ওপরে একটি মোটা ওড়না তাকে জড়িয়ে নিতে হবে, যাতে করে তার শরীরের কোনো অংশ বাহিরে দৃশ্যমান না হয়। যদি শরীরের অংশ যেগুলোকে ঢাকা ফরজ করা হয়েছে সেগুলো যদি দৃশ্যমান হয়ে যায়, তাহলে তার নামাজ হবে না। সেজন্য হাফ হাতা কাপড় পরে যখন নামাজ আদায় করবেন, শুধু যদি হাফ হাতা পরে উনি নামাজ আদায় করেন, ওনার নামাজ হবে না। তবে সেটার জায়েজ সুরত হচ্ছে তাকে অবশ্যই গায়ের মধ্যে মোটা
ওড়না পেঁচিয়ে নিতে হবে, যাতে করে তার হাতের কবজি পর্যন্ত পুরো শরীরটা ভালো করে ঢেকে যায়, বাহির থেকে দৃশ্যমান না হয়। আশা করি আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে ইবাদত করলে ইবাদতের পূর্ণ সওয়াব দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।